আসসালামু আলাইকুম, নমস্কার, হ্যালো। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। আজকে আমি আমার ভিডিও শুরু করব হোলির শুভেচ্ছা দিয়ে। হোলির শুধু শুভেচ্ছা না, হোলির রঙিন 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 শুভেচ্ছা দিয়ে। আশা করি তোমাদের দিন আজকে খুব ভালো কেটেছে, সবাই খুব ভালো হোলি খেলেছো, দোল খেলেছো, খুব রং মেখেছো। আর যাদের রোজা চলছে তাদেরও নিশ্চয়ই রোজা খুব ভালো ভালো ভাবে কাটছে। আর সন্ধ্যেবেলা খুব ভালো ভালো খাবার হচ্ছে, তাই না? আমারও বাড়িতে হচ্ছে। আচ্ছা, আজকে আমি একটা ডিআইওয়াই শেয়ার করব। পেছনে আই থিঙ্ক দেখতে পাচ্ছ, সি দ্যাট। অনেকদিন থেকে এটা করব 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 করছিলাম, অ্যাট লাস্ট আমি এটা করেছি। ঠিক আছে, তো এটার ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করব। আচ্ছা, এটা কেমন লাগছে একটু আমাকে বলো, ভালো লাগছে কি না? আর তার সাথে আমাকে কেমন লাগছে বলো। ভালো লাগছে? আচ্ছা, থ্যাংক ইউ, আগে থেকে বলে দিলাম অ্যাডভান্সে। আচ্ছা, এটা তাহলে এটার আজকে যেভাবে বানিয়েছি সেইটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ আমি যে সাদা ফ্রেমটা আগে আনিয়েছিলাম, যেটা আমরা সুইচ বোর্ডের কাছে লাগিয়েছিলাম, ওটাকে আমি কি করেছি, খুলে নিয়েছি। খুলে এই যে পেছনের বোর্ডটা দেখছো, এই বোর্ডটা আমি গড়িয়াহাট মার্কেট থেকে আবার সুইচ বোর্ডের মাঝখানেরটা মাপ করে কাটিং করে আমি নিয়ে এসেছিলাম। ওটাকে আমি এখন ছোট ছোট যে পিনগুলো থাকে না, হ্যাঁ, যেগুলোকে আমি আলপিনও বলতে পারো কিছুটা, ওটা দিয়ে আটকে নিয়েছি। আটকে নিয়ে জিনিসটাকে ফিক্সড করে নিয়েছি। ঠিক আছে, এই দেখো, এটা এরকমভাবে আমি ফিক্সড করে নিয়েছি। এবার এটার ওপর কী করেই দেখা যাক। আচ্ছা, এবার চলে এসছে আমার পুঞ্চু বাবা। এটা আমার সোনা বাবা চলে এসছে, আমার আহিল বাবা। হ্যাঁ, এটা আমার আহিল সোনা বাবা আমার। বন্ধু বন্ধু টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও। টাটা 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 করো, টাটা করো, টাটা করো, টাটা করো। আচ্ছা, এই দুটো যে লিফ দেখতে পাচ্ছ তোমরা, এই দুটো ডেকোরেটেড লিফট, আমি আর্টিফিশিয়াল লিফটের ডেকোরেশন আছে, এগুলো আমি ওয়ালপেপার যখন চুজ করতে গেছিলাম তখন এগুলো কিনে এনেছিলাম আমি দুটো চাঁদনি থেকে। হ্যাঁ, তো তারপরে আমি কি করলাম, সরি গলাটা একটু ডিস্টার্ব করছে। তারপরে কি করলাম, ওই বোর্ডটার দেখো, বোর্ডটা তো ফিটিং করে নিয়েছিলাম। তারপরে কি করেছি, এর একটা মাপ আমি নিয়ে নিয়েছি, বোর্ডের যতটা মাপ আছে এক্স্যাক্ট মাপটা আমি প্রথমে নিয়ে নিয়েছি। তারপরে কি করব, এই লিফগুলোকে, আর্টিফিশিয়াল যে লিফ আছে ওগুলোকে আমি ওই বোর্ডের মাপে কাটিং করব। তাহলে প্রথমে আমি কি করব, প্রথমে আমি ভালো করে এক্স্যাক্ট মাপটা আমি লিফে নিয়ে নিলাম। ঠিক আছে, ভালো করে মাপটা না নিলে না মানে জিনিসটা ভালো হবে না, অ্যাকিউরেট হবে না, হয়তো বেরিয়ে যাবে বা বেশি কম হয়ে যাবে। তো সেই কারণে ভালো করে মাপটা নিয়ে আমি এটাকে করে দিলাম, কাটিং করা শুরু করলাম। ঠিক আছে, এবারে কি করলাম, দেখো লিফগুলোকে আমি দেখো একদম মাপে কাটা হয়েছে, ফ্রেমের মধ্যে বসালাম। বসিয়ে ওগুলো পেছনে তো নেট মতো করা আছে, স্কোয়ার স্কোয়ার ঘর, ওর মধ্যে আমি মার্কিং করে নিলাম প্রথমে স্কেচ পেন দিয়ে। মার্কিং করার পরে এবার দেখো আমি কি করব, লিফটাকে আমি এবার ওখান থেকে সরিয়ে নেবো। সরিয়ে নিয়ে ওই যে স্ক্রুগুলো থাকে না, স্ক্রু পেরেকগুলোকে আমি ওর মধ্যে ওই মার্কিংয়ে ভালো করে ফিট করে দেবো। কী কারণে ফিট করব সেটা তোমাদের একটু পরে আমি জানাচ্ছি। ঠিক আছে, এভাবে আমি পরপর স্ক্রুগুলোকে ফিটিং করতে থাকছি। এবার শুধু ওইখানে নয়, অনেকগুলো স্ক্রু দেখো, আমি জায়গাগুলো মোটামুটি মার্ক করে রেখেছি। পুরো অনেকগুলো স্ক্রু আমি ফিটিং করেছি। সব স্ক্রু মোটামুটি আমার ফিটিং করা হয়ে গেছে, ওগুলো আর তোমাদের দেখালাম না, সময় নষ্ট হবে, ভিডিও বেড়ে যাবে। তো এবার আমি কি করলাম দেখো, এই স্ক্রুয়ের মধ্যে ওগুলোকে আমি হ্যাং করে দেখে নিলাম হুকগুলোতে ঠিকমতো ওটা আটকাচ্ছে কি না। ঠিক আছে, আমি হুকিং সিস্টেমটা এই কারণেই করেছি যাতে আমি লিফগুলোকে, তোমরা তো জানো ঘরের জিনিস ভীষণ নোংরা হয়, ধুলো পড়ে,
তো যাতে আমি এগুলোকে আমি পরে ধুতে পারি, সেই কারণে। দেখো মাঝখানের কাটিংটা আমার ঠিকমতো এখনও পুরো আসেনি, তো সেই কারণে আমি আরেকবার বসালাম, যে স্ক্রুগুলো লাগিয়েছি ওর ওপরে আমি ঠিকমতো বসালাম। বসিয়ে এবার যে স্কোয়ারের যে মার্কিংগুলো, স্কোয়ারটাকে আমি মার্ক করে এবার ওটাকে ওই মাপের কাটবো। হ্যাঁ, কেটে নিলে আমার পারফেক্ট স্কোয়ারটা, যেখানে আমার সুইচ বোর্ডটা আছে সেই জায়গাগুলোকে আমি কেটে বাদ করে দেবো, তবে আমার প্রপার জায়গাটা আমি পেয়ে যাব। ঠিক আছে, তো এইভাবে আমি মাপটা নিয়ে নিলাম। নিয়ে দেখো এটাকে আমি এভাবে রেডি করে নিয়েছি কাটিং করে। একবার আমি বসিয়ে এটাকে দেখে নিচ্ছি, ওই সুইচ বোর্ডের মাপটা নেওয়ার জন্য এটাকে আমি একটু বসিয়ে দেখে নিচ্ছি। ঠিক আছে, কারণ একবার দেখো আমি দেখে নিলাম যে কতটা কাটিং আমাকে করতে হবে, সেটা প্রথমে আমি মার্ক করে নিলাম, স্কেচ পেন দিয়ে মার্ক করে নিয়েছি, দেখে সেই বুঝে আমি ওটাকে কাটিং করব। ঠিক আছে, এবার আমি ওটাকে ফের খুলে নিলাম, খুলে এবার ওটাকে আমি কাটিং করার জন্য বের করে নিলাম। তাহলে ওইটুকু জায়গা দেখো আমি মার্কিং করে নিয়েছি, ওইটুকু জায়গা কাট করব বলে। ঠিক আছে, এবার আমার কাটিং হয়ে গেছে। এবার আমি কি করব, ফাইনালি এটাকে ফিক্সড করে দেবো, যেরকম আগে আমার স্ক্রু দিয়ে ফিক্সড করা ছিল ফ্রেমটা, ওরমভাবে আমি ফিক্সড করে নিলাম দেওয়ালের মধ্যে। হ্যাঁ, এবার মোটামুটি ফ্রেমটা আমার রেডি হয়ে গেছে। জাস্ট লিভগুলোকে দেখো আমি হ্যাং করে দিলাম ওই স্ক্রুগুলোর মধ্যে। এবার ইজিলি আমি ওটাকে যখন প্রয়োজন পড়বে ইজিলি আমি ওটাকে খুলে ধোয়াধুইও করে নিতে পারবো, যার ফলে কোনো আমার কিন্তু পুরো ফ্রেম খুলতে হচ্ছে না। জাস্ট দেখো আমি হ্যাঙ্গিং সিস্টেম এটাকে করেছি। যদি আমার এই জিনিসটা পছন্দ হয়ে থাকে প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও। পারলে তোমরাও একটু চেষ্টা করো, বা তোমরা যদি নতুন কিছু DIY করে থাকো সেগুলো কিন্তু প্লিজ আমার সাথে শেয়ার করতে ভুলো না, আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ঠিক আছে, এগুলো দেখো এইভাবে আমি লাগিয়ে দিলাম। এইটা হচ্ছে আমার ফাইনাল লুক, এভাবে হয়েছে। ঠিক আছে, দেখো তো জিনিসটা কেমন লাগছে, একটু ইউনিক হয়েছে কি না? আর নিজে কিছু করলে জানো তো ওটার আনন্দটাই অন্য, মানে নিজের হাতে ঘরকে সাজানোর আনন্দটাই অন্য। আচ্ছা, এবার আমি কি করলাম, এইটা তো তোমরা আগেও দেখেছিলে, এইটা আমি বাঞ্জারা মার্কেট থেকে কিনে এনেছিলাম দিল্লির। তো ওই আমি কি করেছি, যে তারগুলো ছিল সব তারগুলো ওই আর্টিফিশিয়াল লিফের ভেতর দিয়ে ঢুকিয়ে দিয়েছি, যাতে তারগুলো মেন বেসিক্যালি ভীষণ মেসি লাগতো জায়গাটা। তো সেই কারণে আমি কি করলাম, সব তারগুলোর ভেতর দিয়ে ঢুকিয়ে ওগুলোকে আমি অ্যাডজাস্ট করে প্লাকে লাগিয়ে দিয়েছি। এইটা দেখো এবার ফাইনালি এইভাবে জিনিসটা আমার রেডি হয়েছে। ঠিক আছে, দেখো ভালো করে কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের কমেন্ট আমার জন্য জরুরি ভীষণভাবে। আজকের মতো এখানেই ভিডিও শেষ করলাম, পরের দিন আবার তোমাদের সাথে দেখা হবে।